বিকাশ ভবনে, সেখানে অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন কবিগুরু। আইএনটিটিউসি সেবা দলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ সেজে আন্দোলনে সামিল। চাকরিহারা শিক্ষকদের গোলাপ ফুল দেওয়া হয়। নিরাপত্তায় মোতায়েন পুলিশ কর্মীদেরও গোলাপ ফুল দেন নকল রবীন্দ্রনাথ। যদিও পুলিশ কর্মীরা ফুল নিতে রাজি হননি, যে ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। অভিনব এই প্রতিবাদ। সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গোটা বিষয়টা একটু জানতে চাইবো, ঠিক কি হয়েছে? আমরা ছবি তো দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ঠিক কি চলছে? আইএনটিটিউসি সেবা দল, সেখানকার নেতা প্রমোদ পাণ্ডে একজনকে রবীন্দ্রনাথ সাজিয়ে কিছুক্ষণ আগে বিকাশ ভবনে পৌঁছন। সেই রবীন্দ্রনাথ তিনি প্রথমে এই সমস্ত যোগ্য চাকরিহারা তাদেরকে গোলাপ ফুল দেন, তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা দেন, এবং তারপর সেই গোলাপ ফুল পুলিশকে দেওয়া হয় গান্ধীগিরি করার জন্য। পুলিশ যেহেতু লাঠি চালিয়েছে, এই লাঠির আঘাতে 40 জন যোগ্য চাকরিহারা তারা আহত হয়েছেন বলে তার দাবি করেছেন। তাই পুলিশকে গোলাপ ফুল দিয়ে গান্ধীগিরি, যদিও পুলিশ সেই গোলাপ ফুল নিতে অস্বীকার করে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যোগ্য চাকরিহারা মঞ্চের চিন্ময় মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আন্দোলনের মধ্যে এই ধরনের, আপনারা সকালেই জানিয়েছিলেন, কোনো রাজনৈতিক প্রতিফলন আপনারা ঘটতে দেবেন না। আইএনটিইউসি কংগ্রেসের একটি শ্রমিক সংগঠন শাখা, আপনারা কি এই যে টোটাল তাদের যে মুভমেন্টটা, এটাকে আদৌ অ্যাকসেপ্ট করছেন? দেখুন, আমরা আমাদের মঞ্চটাকে অরাজনৈতিক রাখতেই চাই, রাজনীতির বাইরে পুরোপুরি। কেউ এখানে আসবে আর আমরা বাধা দিতে সবসময় পারি না। বাধার প্রশ্ন না, তারা আপনাদের পাশে আপনাদের হাতে ফুল দিয়ে এই যে আপনাদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করলেন, এতে কি আপনারা খুশি হলেন না অখুশি হলেন? দেখুন, আমরা তো চাইবই যে যোগ্যদের পক্ষে যে কেউ সহমর্মিতা জানাক, আমরা কাউকে ফেরাবো। কিন্তু আপনার প্রথম প্রশ্নের উত্তর পাওয়া গেল। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ দাঁড়িয়েছিল, বিধাননগর কমিশনারেটের পদস্থ পুলিশ আধিকারিক, আইপিএস পদমর্যাদা, তারাও দাঁড়িয়েছিলেন, তারা ফুলটা নিলেন না। কেন নিলেন না বলে আপনার মনে হয়? আচ্ছা, বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা বারবার বলছি আমাদের অরাজনৈতিক মঞ্চ, আমাদের মূল লক্ষ্য চাকরি ফেরানো। এবার সেটার উত্তর তো চিন্ময় বাবু দিলেন। আমি বলছি যে পুলিশ যে নিল না গোলাপ ফুল, কেন, সেটার সম্পর্কে দেখুন, পুলিশ নিল না কেন সেটা পুলিশই জানাতে পারবে, আমরা তো সেটার উত্তর দিতে পারি না। যে প্রত্যাখ্যান করলো তিনি জানাতে পারবেন। কিন্তু আমাদের কথা হচ্ছে এই মঞ্চটাকে যেন রাজনীতির আখড়া হিসেবে কেউ আপনারা, আমি যেটা বলতে চাইছি, আইএনটিইউসির পক্ষ থেকে ওদের কি কর্মসূচি আছে আমাদের মঞ্চের সঙ্গে এর আগে কোনো যোগাযোগ করা হয়নি। ওনারা, আমরা দেখলাম হঠাৎ মিছিল করে আসলো, এসে বিকাশ ভবনের গেটের সামনে প্রশাসনের সঙ্গে কথা বলল। ওনারা ওনাদের কর্মসূচি অনুযায়ী করেছেন। আমরা মাইকে অ্যানাউন্স করলাম, আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, আমরা আমাদের প্রতিদিনের কর্মসূচি যেমন আমরা করছিলাম সেরকম। অর্থাৎ হাতে গীতাঞ্জলি নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রেপ্লিকা বা প্রতিভূ তিনি যে এখানে এসে উপস্থিত হলেন এই বিকাশ ভবনের সামনে, তাতে কিন্তু নতুন করে বিতর্ক দাঁড়া বাঁধল। কারণ চাকরিহারা মঞ্চের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আইএনটিইউসির এই যে কর্মসূচি, এই কর্মসূচি সম্পর্কে তারাও ওয়াকিবহাল নন, তাদেরকে কিছু জানানো হয়নি। কেউ কেউ বলছেন এই যে সহমর্মিতা, তাতে তারা খুশি। আবার পাশাপাশি এরকম একটা মতামতও উঠে আসছে যে এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ তারা এই চাকরিহারা মঞ্চের তরফ থেকে কাউকেই করতে দিতে রাজি নয়। এই অবস্থাতে আমার প্রমোদ বাবুর কাছে প্রশ্ন, আপনারা যে এখানে আসবেন, কবিগুরু সাজিয়ে যে একজনকে নিয়ে আসবেন, এদেরকে জানিয়েছে? হ্যাঁ, কালেতে এসেছিলাম। এরা তো বলছে যে আপনাদের আসার কথা এটা জানি। শুনুন, প্রথম কথা আমরা জানিয়েছিলাম, তার সাথে কবিগুরু কোথাও গেলে বাংলা, আমি যেটা জানি এটা জানানো উচিত নয়। কবিগুরু সবার কাছে, সবার আমাদের পুরো। এরা যেটা মনে করছেন সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো রকম ইনফ্লুয়েন্স তারা এই মঞ্চে রাখতে চাইছেন। আমার মঞ্চে আমরা নেই, আমরা পাশে দাঁড়িয়ে কোনো রাজনীতি করতে আসিনি। দেখছেন কোনো ফ্ল্যাগ নেই, ঝান্ডা নেই। আইএনটিইউসির তরফ থেকে বলা হচ্ছে যে তারা রাজনীতি করতে আসেননি, তারা পাশে দাঁড়াতে এসেছেন। নয়ন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।